নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলের তরফ থেকে লেটেস্ট আপডেট, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে, গ্রুপ ডির নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-এর একটি বড় আপডেট, যেখানে নোটিফিকেশন তোমাদের রিলিজ হয়েছে। অফিসিয়াল নোটিশ জাস্ট কিছুক্ষণ আগেই জারি হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, যোগ্যতা, শূন্যপদ, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। লেটেস্ট আপডেট সবার আগে তোমাদের জন্য। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু রিলিজ হয়েছে, যেখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন সিএন নাম্বার 8/2024, ঠিক আছে। রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট, যেটা লেভেল 1-এর মধ্যে পড়ছে, যেখানে সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এবং আবেদন তোমাদের শুরু হচ্ছে 23শে জানুয়ারি থেকে। একদম লেটেস্ট আপডেট, 23শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, লেভেল 1-এর মধ্যে অনেকগুলো পোস্ট আছে, এর জন্য তোমরা আগের ভিডিও একবার দেখে নিতে পারো। গ্রুপ ডি রিলেটেড একদম কমপ্লিট ইনফরমেশন আমি প্রোভাইড করেছি, তোমরা একবার দেখে নিতে পারো। চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু যে ভিডিওস, যে সেকশন আছে, সেখানেই কিন্তু গ্রুপ ডির সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখো, এখানে ভেরিয়াস পোস্ট আছে লেভেল 1-এর, সেখানে 18,000 টাকা মতো তোমাদের ইনিশিয়াল পে থাকবে। সঙ্গে কিন্তু আদার্স তোমাদের অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে যাবে এবং বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার দেখো, 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এবং 18 থেকে 36 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। আমি বলেছিলাম যে কোভিডের জন্য কিন্তু তোমরা গ্রুপ ডিতেও কিন্তু রিল্যাক্সেশন পাবে 3 বছরের, ঠিক আছে। তো এবার মেন ব্যাপার হচ্ছে, যখন তোমাদের আবার পরবর্তী সময় যখন নোটিফিকেশন রিলিজ হবে, তখন কিন্তু 18 থেকে 33ই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু যে এজটা বলা হচ্ছে, এটা কিন্তু যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 41 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 39 বছর। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত। টোটাল ভ্যাকেন্সি এখানে বলে দিয়েছে 32,000 মতো তোমাদের টোটাল কিন্তু শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। তো এখানে তোমাদের রেলওয়ে যে জোনগুলো আছে, যে কোনো একটি জোন তোমরা সিলেক্ট করতে পারবে। এবং এখানে বলা হয়েছে যে রিল্যাক্সেশন 3 বছরের দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এবং সেটা কিন্তু ওয়ান টাইম তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে কোভিড-19-এর জন্য। কোভিড-19-এর জন্যই কিন্তু 3 বছর তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ। পরবর্তী সময় কিন্তু আর 3 বছর তোমরা পাবে না। আগের যা এজ ছিল 18 থেকে 33, সেটাই কিন্তু রয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের 1/7/2025 হিসাবে ফর দ্য যেসব তোমাদের এখানে যে ডিটেলস সিএ নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, এখানে তোমাদের মেডিকেল ফিটনেস, এগুলো সম্পূর্ণ আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি। আগের ভিডিওটা প্লিজ একবার দেখে নিও। আগের ভিডিওতে গ্রুপ ডির ভিডিও আমি দিয়েছি, রেলের গ্রুপ ডি, সেখানে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আছে। তোমাদের সিলেবাস কী প্রয়োজন, পিইটি পিএমটিতে কী কী থাকবে, সেগুলো সব ডিটেলস দেওয়া আছে। ওটা একবার দেখে নিলেই কিন্তু তোমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবং এখানে দেখো, কম্পিউটার বেস কিন্তু তোমাদের পরীক্ষা হবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 100 কোশ্চেন্স থাকবে। তো এখানে সিলেবাস রিলেটেডও কিন্তু ইনফরমেশন আমার দেওয়া আছে, সেই ভিডিওটা একবার দেখে নেবে। এবার দেখো, তোমাদের এক্সামিনেশন ফিস কত টাকা লাগছে। 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে, যেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট, তাদেরকে 500 টাকা দিতে হবে। এবং পরবর্তী সময় যখন তোমরা সিবিটি এক্সাম দেবে, তার কিছু মাসের মধ্যেই কিন্তু 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর যারা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের দেওয়া আছে যে পিডাব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, তারপরে এক্স সার্ভিসম্যান, এইসব যারা ইবিসি ক্যান্ডিডেট থেকে বিলং করছো, তাদের 250 টাকা মতো দিতে হবে। এবং তারা পরবর্তী সময় কিন্তু এই 250 টাকাটাই পুরো রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের যে কোনো একটি আরআরবি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সব আরআরবিগুলো কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। কলকাতা আছে, মুম্বাই আছে, পাটনা আছে, প্রয়াগরাজ আছে, রাঁচি আছে, সবই কিন্তু এখানে দেওয়া আছে। যে কোনো একটি আরআরবি সিলেক্ট করেই কিন্তু আবেদন করতে হবে। একাধিক আরআরবিতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই মাথায় রাখবে, একজন প্রার্থী একটাই আরআরবি কিন্তু সিলেক্ট করতে পারে। একাধিক আরআরবিতে কিন্তু আবেদন করলে সমস্যা কিন্তু তোমাদের হয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু আমার মানে আগের ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো, যে কোন পোস্ট। দেখো, আমি এখানে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু হতাশ আছি, কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সিটা যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 1 লাখের কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি থাকাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। গ্রুপ ডিতে প্রচুর কর্মী নিয়োগের ব্যাপার কিন্তু উঠে এসছে অনেক জায়গায়। পার্লামেন্টেও কিন্তু অনেকবার এই ব্যাপারটা নিয়ে উঠে এসছে যে 1 লক্ষ কর্মচারী নিয়োগ করা রেলের পক্ষে কোনো ব্যাপারই নয়।
কিন্তু এত চেপে চেপে কেন ভ্যাকেন্সিগুলোকে রিলিজ করছে, তার কারণ হচ্ছে তারা চাইছে যে প্রতি বছর যাতে রিক্রুট হয় সেখানে পার্ট বাই পার্টে কিন্তু আমরা নেব। কিন্তু এই যে পার্ট বাই পার্টে নেবে, তুমি কখনো বলতে পারবে না যে এই বছর যা রিক্রুট হয়ে গেল বা হবে সেই রিক্রুটমেন্ট পরের বছর আবার নতুন করে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নাকি। কারণ রেল আমরা দেখেছি প্রিভিয়াস যা রেল বলে সেই অনুযায়ী কিন্তু রেল কোনো কাজই কিন্তু সঠিকভাবে কিন্তু করে না, সেটা পালন করে না। তো সেক্ষেত্রে যা ভ্যাকেন্সি যতটা পর্যন্ত আছে সেই ভ্যাকেন্সিকে রিলিজ করে দেওয়াটাই কিন্তু মানে নোটিফিকেশনে রিলিজ করাটাই কিন্তু খুব দরকার ছিল। কিন্তু রেল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই তো সিদ্ধান্ত। তো 32,000 মতো এত কম শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেটা একদমই কাম্য নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিন্তু C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলো কিন্তু খুব কম দেওয়া হয়েছে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা দেখবে যে আগের যে নোটিশে সেখানে কিন্তু 10th পাশের কিন্তু নোটিফিকেশানে শুধুমাত্র পয়েন্টসম্যান যে পোস্টটা আছে শুধুমাত্র এই পোস্টটা আছে, কোনো হেলথের পোস্ট কিন্তু নেই। যদি ফুল নোটিফিকেশানে দেখবে তোমাদের কোনো হেলথের কিন্তু পোস্ট নেই। যদি হেলথের পোস্ট না থাকে তার মানে বুঝতে পারছো শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছে তাদের শুধু এই পয়েন্টসম্যান একটা পোস্টেই শুধু অ্যাপ্লাই করতে হবে, আর যারা ITI করেছে তারা সব কটা পোস্টে আবেদন করতে পারবে। এবার সিদ্ধান্ত তোমাদের। যদি এর যে একটা প্রোটেস্ট এটা যদি ভয়ঙ্কর লেভেলে যদি চলে যায় তাহলে আমার মনে হয় সব কিছুই পরিবর্তন হতে পারে এবং সেটাই হওয়াটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তো এই হলো তোমাদের ফুল নোটিফিকেশন যেটা রিলিজ হয়েছে, একদম কারেন্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।